আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে আমি খুব হেলদিভাবে শুরু করার চেষ্টা করতেছি, যদিও সারাদিন হবে না আমি জানি, বাট স্টিল আমি দারচিনি পানিতে ফুটিয়ে ওই পানিটা খাচ্ছি। তো এটা হেলথের জন্য খুবই ভালো এবং মেয়েদের জন্য তো এটা আরও ভালো। তো তারপরে দেখেন এই যে বাহিরে আমার বাসার অবস্থা সকাল সকাল। তো আমি 2-1 দিনের জন্য একটু রান্না করতেছি, কারণ রেগুলার রান্না করা খুব হ্যাসেল মনে হয়, মানে সব কিছু যেহেতু একা একা করতে হয়, বাবু আছে, বাহিরে কাজ থাকে। তো এই কারণে আমি ভাবলাম যে একটু বেশি করে রান্না করি। তো আমি একটু ভুড়ি ভুনা ভুনা করে রাখছি, আর সাথে একটু সবজি বাবুর জন্য রান্না করছি। আমি কিন্তু খুবই অল্প পরিমাণে রান্না করতেছি। আর এদিকে একটু ডাল ছিল, এটা গতকালকে ডাল ছিল। তো এটা সকালবেলা উঠে আমি মানে ভুঁড়িটা জাস্ট গতকালকে আমি জ্বালায় রাখছিলাম, তো আজকে বাকিটা উঠাই ফেললাম ফ্রিজে, আর বাকি একটুখানি রান্না করলাম, যেহেতু একদম ফ্রেশ ফ্রেশ। তো তারপরে প্রথম দফায় আমি বাসার সমস্ত জিনিসপত্র গোছাইলাম, থালাবাটি যেগুলো ধোয়ার পোশাক আর ওগুলো করছি। এরপরে চলে আসছে আমার ইদানিংকার অবসেশন হয়েছে এইসব ওয়ালমেট বানানোতে। তো আমি লিটারেলি আমার বাসায় এত কার্টুন ছিল, আমি সব ফেলে দিছি। তো এখন আমি বাবুর একটা ছেঁড়া বই, ওটাকে কেটে এখন আমি এটা দিয়ে ওয়ালমেট বানাচ্ছি। তো এইটা ফাইনাল লুক। তো এটা কিন্তু আমার প্রথমবারের ট্রাই। তো আলহামদুলিল্লাহ আমি তো স্যাটিসফাইড, খুবই সুন্দর হয়েছে, মানে আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। তারপরে এদিকে আগের দিনে বানানো হালিম ছিল, তো ওইটাকে আমি একটু সুন্দর করে সালাদ টালাদ দিয়ে ভালো করে খাচ্ছি। তো হালিম তো আমার বেশি পছন্দ, আপনাদের কেমন লাগে? আমার হালিম বেশ ভালো লাগে, আর বাংলাদেশের হালিমের কথা কি বলবো। তো এইদিকে বিকালবেলা আমি আবার একটু রান্না করলাম, কারণ বাবু ওই আগের খাবারগুলো কিচ্ছু খাচ্ছিল না, এই যে ডাল ডিম গত দিনের করা খাবার কিছুই সে খাচ্ছিল না। তো এই ডিমটাও গতকালকে, ডালটাও গতকালকে, তো দুপুরে আমরা খেয়েছি। তো তারপরে বাবুর জন্য আবার একটুখানি ডাল চচ্চড়ি করলাম, সাথে একটু গরুর মাংস ভুনা করছি, খুবই অল্প করে করছি, কারণ বাবু কিছুই খাচ্ছে না, মানে আমি জানি না 2-3 দিন ধরে ওর কী হয়েছে। তো এইদিকে আমি ভালো করে ডিশ ক্লিন করলাম। তো এরপরে হঠাৎ করে ভাইয়ারা ফোন দিল, সিনিয়া ফোন দিল, বলল যে চলে আয় বাসায়, আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো এই জন্যই আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসায়। এখন কিন্তু দুপুর এর মতো, তো অলমোস্ট সন্ধ্যা হবে হবে মানে 4টার মতো বাজে। তো আসার পথে আমাদের আগামী 2 দিন রবিবারের বন্ধ, আজকে যেহেতু শনিবার দিন আমি ব্লগটা শ্যুট করছি। আর সোমবারে আমাদের এদিকে স্ট্রাইক, এদিকে না মানে পুরো অল ওভার জার্মানিতে বাস এবং যে ট্রাম, এই দুইটার স্ট্রাইক। তো নর্মাল পিপল, আমাদের যাদের গাড়ি নেই, তারা তো এইগুলাই সম্বল, বাস ট্রামে করেই যাতায়াত করে। তো কি করব, আজকে এই জন্য ওদের 2-1টা জিনিস লাগতো, তো ওগুলো একটু কিনলাম, আমাদেরও 2-1টা জিনিস লাগতো, ওগুলো কিনে নিয়ে ওদের বাসায় যাচ্ছি। তো এইদিকে আমি ব্যাগ নিয়ে নিছি, আর আপনাদের ভাইয়া বাবুকে নিয়ে আসতেছে। আর এই যে চারিদিকের অবস্থা, তো ওদের বাসাটা অনেক সুন্দর মাশাল্লাহ। তো আমি কোনো এক সময় ইনশাল্লাহ দেখাবো। আর এটা ওদের বাসার এন্ট্রেন্সটাও একদম পুরো হোটেলের মতো, মনে হয় যেন হোটেলে ঢুকতেছি, খুবই সুন্দর। তো এই তো আমি এখন উপরে চলে যাই। আমি এত রান্না করছি, বাট মানে আমাদের রাতেরবেলা বাসায় খাওয়া হয়নি, ওদের বাসায় গিয়েই খাচ্ছি। তো এদিকে ও মজা মজা করে ধনিয়া পাতা ভর্তা করছিল, গরুর মাংস ভুনা, সালাদ, সাথে আচার ছিল, আমি আচারের ভিডিওটা নিতে ভুলে গেছি, আর খিচুড়ি, পোলাও চালের খিচুড়ি, মানে আমাদের এদিকার পোলাও চালের খিচুড়ি। তো দুইটা মিলায় কম্বোটা ছিল অসাধারণ, মানে খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। তো ধনিয়া পাতা ভর্তা দেখে আমি বলতেছিলাম যে এটা তো চিতই পিঠা দিয়ে খাওয়ার জিনিস, এটা কেন এভাবে খাচ্ছি আমরা। তো যাই হোক, আর সাথে তো কোক ছিল, আমি একা না, বাসায় একা একা কোক খেতে এত মজা লাগে না, বাট আমি আর সিনিয়া যখন একসাথে হই তখন আমাদের খুব জমে। তারপরে সিনিয়া একদম ঘন করে দুধের চা বানিয়েছিল, দেখতে তো পুরা মনে হইতেছে কফি, বাট এটা এত মজা হয়েছিল মাসাল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমার তো এখনও আবার খেতে ইচ্ছা করতেছে। তো তারপরে আমরা একটু উনো খেলছিলাম, এই তো বাচ্চা কাচ্চা এসে ডিস্টার্ব করতেছিল, আবার ওরা কান্নাকাটি করতেছিল, খেলতেছিল, ঘুমাচ্ছিল। এই তো তারপরে আমরা বাসায় চলে আসছি বাবুকে নিয়ে, যখন বাবুর খিদা লাগছিল, ঘুমও আসছিল। তো এসে আমরা একটু মুভি, তো যাদের নেটফ্লিক্স আছে আর সাসপেন্স থ্রিলার মুভি যারা অনেক পছন্দ করেন, একটু হরর টাইপসের, তো তাদের জন্য এটা খুবই একটা সুন্দর মুভি। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন আমরা পুরো মুভিটা এনজয় করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।